বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহু বা জীবনের সংজ্ঞা কী? রুহু বা জীবন সম্পর্কে জীববিজ্ঞানের আলোকে সংজ্ঞা কীরূপ এবং পবিত্র আল কোরআনের আলোকে রুহু কী তা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করি। প্রথমে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহু সম্পর্কে কী বলেছেন তাহা সম্পর্কে আলোকপাত করিতে চাই। পবিত্র আল কোরআনের আলোকে আমরা যা বুঝি তা হলো রুহু একটি ঐশ্বরিক শক্তি যা আল্লাহ সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে অন্তত 12টি সূরাতে রুহ সম্পর্কে আল্লাহ বলেছেন, যা আমি সূরার নাম এবং আয়াত নং উল্লেখ করে বর্ণনা পেশ করিব। সূরা হিজর আয়াত নং 28 থেকে 31। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলিতেছেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করব। যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার তরফ থেকে রূহ সঞ্চার করব, তখন তোমরা তাকে সেজদা করবে। তখন ইবলিস ছাড়া ফেরেশতাদের সবাই আদমকে সেজদা করল, শুধু ইবলিস সেজদা করতে অস্বীকার করল। সূরা সেজদা আয়াত নং 7 থেকে 9। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক সৃষ্টিকে সৃজন করেছেন উত্তম রূপে। তিনি কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তার বংশধারা বিস্তারের ব্যবস্থা করেন তুচ্ছ তরল নির্যাস থেকে। পরে তিনি একে সুগঠিত করে রূহ সঞ্চার করেন। তিনি তোমাদের শোনা, দেখা ও বোঝার ক্ষমতা দিয়েছেন, অথচ এই জন্যে তোমাদের কৃতজ্ঞতার প্রকাশ কত কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নং 171-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উক্ত আয়াতে বলেছেন রুহু তাঁর সৃষ্টি, অর্থাৎ রুহু আল্লাহরই সৃষ্টি। সূরা আন-নহল আয়াত নম্বর 30 থেকে 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের রুহু ফেরেশতা কর্তৃক বাহির করে নেবেন, অর্থাৎ রুহের মৃত্যু নাই, শরীরের মৃত্যু ঘটে মাত্র। সূরা হাদীদ আয়াত নং 8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন, আল্লাহ রুহের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোয় আনার জন্যে তার বান্দার উপর সুস্পষ্ট সত্যবাণী নাজিল করেছেন। আল্লাহ তোমাদের প্রতি অতি স্নেহপরায়ণ এবং অতি দয়ালু। সূরা মাআরিজ আয়াত নং 3 থেকে 4 ফেরেশতা ও রুহুদের আল্লাহর কাছে ঊর্ধ্বারোহণে লাগে একদিন, যা পার্থিব 50,000 বছরের সমান। সূরা কদর আয়াত নং 4 এই আয়াতে আল্লাহ রুহু সম্পর্কে বলিতেছেন যে আমাদের রুহু এবং ফেরেশতারা নেমে আসে প্রতিপালকের অপার অনুগ্রহ নিয়ে। সূরা বনী ইসরাইল আয়াত নং 85 উক্ত আয়াতে যখন মুশরিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর নিকট জানতে চাইলেন যে রুহু কি, এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওরা তোমাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, ওদেরকে বলো রুহ হচ্ছে আল্লাহর হুকুমজাত, তোমরা এর প্রকৃতি বুঝবে না, এ ব্যাপারে তোমাদের জ্ঞান খুবই সীমিত। সূরা আম্বিয়া আয়াত নং 91 স্মরণ করো সেই নারীর কথা যে নিজের সতীত্ব রক্ষা করেছিল, আমি তার মধ্যে আমার আদেশ সঞ্চারিত করিলাম আর তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য এক উজ্জ্বল নিদর্শন করেছিলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিতেছেন রুহুকে তার আদেশ, অর্থাৎ রুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশ এবং ঐশ্বরিক শক্তি। সূরা সাদ আয়াত নং 71 থেকে 72 স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, যখন আমি তাকে পূর্ণ অবয়বে সুঠাম করব ও তার মধ্যে রূহ সঞ্চার করব, তখন তোমরা তাকে সেজদা করবে। সূরা মুজাদালা আয়াত নং 22 বিশ্বাসীদের অন্তরে আল্লাহ বিশ্বাসকে সুদৃঢ় করেছেন এবং তার পক্ষ থেকে রুহু দিয়ে শক্তিশালী করেছেন। সূরা তাহরিম আয়াত নং 12 আল্লাহ আরও দৃষ্টান্ত
দিচ্ছেন ইমরান কন্যা মরিয়মের, সে তার সতীত্ব রক্ষা করেছিল। আমি তাই তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছিলাম। সে তার প্রতিপালকের বাণী ও তার কিতাবসমূহ সত্য বলে গ্রহণ করেছিল। সে ছিল আমার পূর্ণ অনুগতদের একজন। রূহ একটি অদৃশ্য শক্তি যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত। মানুষ বা যত প্রাণীকুল আছে তাদের দেহ যা দৃশ্যমান তা যদি রূহের বিরাজমান থাকার কাঠামো অবস্থা দেহের বিকাশ না থাকে তবে সেখানে রূহ অবস্থান করতে পারবে না। পার্থিব জগতে রূহের অবস্থানের সময়কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারণ করা হয়েছে। প্রাণীকুলের কাঠামোর কোষের বিভাজনের পরিসমাপ্তির কারণ বা দুর্ঘটনাজনিত ধ্বংসের কারণে রূহ বা জীবন তথায় অবস্থান করিতে পারে না। বিধায় রূহের পার্থিব জীবনের সমাপ্তি ঘটে এবং ঊর্ধ্ব জগতে চলে যায়। অন্যদিকে পার্থিব জগতের বিভিন্ন উপাদানের দ্বারা গঠিত দেহের সমাপ্তি ঘটে এবং অবিনশ্বরতাবাদ অনুসারে দেহের বিভিন্ন উপাদানের রূপান্তর ঘটে। জীববিজ্ঞানের সংজ্ঞা ইহা নির্দেশনা দেয় যে দেহের মধ্যে রূহের অবস্থান বিরাজমান আছে কিনা। রূহ বিরাজমান না থাকিলে কোনো বস্তু উদ্দীপনায় সাড়া দিতে পারিবে না। জীবনের সংজ্ঞা জীববিজ্ঞানের সংজ্ঞা অনুসারে ইহা এভাবে ব্যাখ্যা করা যায় যে আজ পর্যন্ত কেহ সঠিকভাবে জীবনের কোনো সংজ্ঞা দিতে পারে নাই। তবে বিজ্ঞান জীবনকে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত একটি অবস্থা হিসাবে দেখে, যাহা প্রতীয়মান করা যায় যে ওই বস্তুর মধ্যে রূহ বা জীবন বা প্রাণ যাহা বলি না কেন তাহার অবস্থান বিরাজমান। যেমন কোষ শ্বসন, পুষ্টি, বৃদ্ধি, প্রজনন, অনুভূতি, উদ্দীপনায় সাড়া দেয়, যাহার একটি জীবনচক্র আছে, জৈবিক ক্রিয়াকলাপ বিদ্যমান, প্রোটোপ্লাজম ইত্যাদি। প্রাচীনকাল থেকে বিজ্ঞানীগণ এবং দার্শনিকগণ জীবন নিয়ে গবেষণা করিতেছেন। এম্পিডোক্লেস এর বস্তুবাদ দাবি করে যে জীবন 4টি শাশ্বত উপাদানের সমন্বয়ে গঠিত, যেমন আগুন, বায়ু, পানি এবং পৃথিবী। উনি একজন প্রাচীন গ্রিক দার্শনিক ছিলেন। তিনি তার মহাজাগতিক ও বৈজ্ঞানিক মতবাদের জন্য বিখ্যাত ছিলেন। এম্পিডোক্লেসের মতে মহাবিশ্বের সব কিছুই এই 4টি বস্তু দিয়ে তৈরি। জৈবিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে জীব অর্থাৎ যে বস্তুর মধ্যে প্রাণশক্তি বিদ্যমান থাকে তাহা মহান সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত অদৃশ্য শক্তি। সেই বস্তুর মধ্যে বিপাকক্রিয়া, বৃদ্ধি ও বিকাশ, প্রজনন, অভিযোজন, উদ্দীপনায় সাড়া, হোমিওস্ট্যাসিস, কোষীয় গঠন ইত্যাদি প্রকাশ পায়। এমন অনেক উদ্ভিদ আছে তাদের ভিতরে সুপ্ত অবস্থায় প্রাণ থাকে, উপযুক্ত পরিবেশে আবার উজ্জীবিত হয়। উদ্ভিদের বীজ অনেক প্রাণীকুলের ডিমের মধ্যে প্রাণশক্তি লুক্কায়িত বা সুপ্ত অবস্থায় থাকিতে পারে, যাহা উপযুক্ত পরিবেশের মাধ্যমে তার দৈহিক গঠন সৃষ্টি হয় এবং পূর্ণাঙ্গতা প্রাপ্ত পায়। জীবন বা প্রাণশক্তি কি তাহা সৃষ্টিকর্তা প্রদত্ত, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সূরা বনী ইসরাইল আয়াত নং 85-তে বলেছেন, রূহ বা প্রাণ হচ্ছে আল্লাহর হুকুমজাত। এর প্রকৃতি মানুষ বুঝবে না, কারণ এ ব্যাপারে মানুষের জ্ঞান খুবই সীমিত। ধন্যবাদ শ্রোতামণ্ডলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।